বুদ্ধি শিখেছে ও। ওই যে তার মধ্যে যাদের পুত্র সন্তান আছে তারাও কিন্তু কম্পিটিশনে নেই, কিন্তু তোমাদেরকে ডেটটা জানানো হয়নি। বড় মানুষের মতো ভুট্টা খাচ্ছে। এই যে ইলিশ মাছের চেহারা। তোকে মা বলতে বলছে, বলছিস না বাবা বলতে বলছে এক চান্সে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। মুখে তো বললাম যে খুব ভালো আছি, কিন্তু আসলে খুব একটা ভালো নেই, কারণ খুব টেনশনে আছি। বর্তমানে চারিদিকে যা কিছু ঘটছে, এরপর শুধুমাত্র যাদের কন্যা সন্তান মানে যাদের মেয়ে সন্তান তারাই যে টেনশন আছে তা কিন্তু নয়। আমাদের মতো যাদের ছেলে সন্তান মানে যাদের পুত্র সন্তান আছে তারাও কিন্তু কম টেনশনে নেই, যে ছেলে কিভাবে বড় হবে, তাকে ঠিক মতো শিক্ষা দিয়ে বড় করতে পারবো কিনা, তাকে মানুষ করতে পারবো কিনা, সেই সব চিন্তায় আমাদের যাদের ছেলে সন্তান আছে তাদের ঘুম অলরেডি উড়ে গেছে, আমি জানি। কারণ এতদিন অবধি ভগবানকে বলতাম ভগবান যেন ছেলে বড় হয়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এই সমস্ত কিছু বলতাম। এখন যা কিছু হচ্ছে চারিদিকে, মানে এইসব জিনিস আগেও ছিল, বাট রিসেন্ট কিছুদিন থেকে যেন খুবই বেড়ে গেছে। দেখছি তো খবরের যে চ্যানেল সেগুলো চালাচ্ছি, একটা খবরের আপডেট নেওয়ার জন্য চালিয়ে দেখছি ভুরি ভুরি খবর। তো এই সমস্ত কিছু দেখার পরে ভগবানকে একটা কথা বলছি, যে ভগবান ডাক্তার ইঞ্জিনিয়ার পরে হলেও হবে, না হলেও হবে, কিন্তু ছেলে যেন মানুষ হয়, মানুষের মতো যেন মানুষ হয়। এত কুবুদ্ধি শিখেছে ও। ওই যে দু তিনবার একটু টেনে টেনে জলটা নিচ্ছে, তো মুখকে ফটাস করে সরিয়ে দিচ্ছে, মুখে জলটা ফেলে দিচ্ছে, ওটাই ওর মজা। কতক্ষণ ধরে করছিল, মায়ের শাড়িটা ভিজালো। রাতের কিছু রুটি আছে, সেই রুটি দিয়ে খাওয়ার জন্য কোনো তরকারি নেই, তাই ভাবলাম একটুখানি মুগ ডাল দিয়ে সবজি দিয়ে একটা সেই ভেজ ডাল মতো করবো, তাহলে এখন রুটিটাও খাওয়া হবে, একটুখানি তুলে রাখবো, তাহলে দুপুরবেলাতে বোতর ভাত দিয়েও খাওয়া হবে। আর এদিকে বোতর জন্য গরুর দুধ জাল দিতে বসানো হয়েছে। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করো যে বোতর সারাদিন কি খায় না খায়, সেই রুটিনটা তোমার সাথে শেয়ার করতে। কিন্তু সত্যি কথা বলতে কি, ওর খাওয়া সেরকম কোনো রুটিন নেই। মানে ওকে খাওয়ানোর যে কি ঝামেলা, অ্যাকচুয়ালি ও খাওয়ার যে কি ঝামেলা, সে সারাদিন ওর সাথে যারা থাকে তারাই জানে। ওর জন্য ধরো আমি সেই ইউটিউব ঘেটে ছোট বাচ্চাদের একটা হেলদি টেস্টি খাবার একদম যত্ন করার জন্য বানিয়ে নিয়ে গেলাম, সেটাও খাবে না। কিন্তু আমার বড়দের জন্য যে খাবারগুলো তৈরি করা হয়, মানে আমাদের জন্য যে খাবারগুলো তেল মশলা ঝাল দিয়ে তৈরি হয়, সেগুলো আবার খুব পছন্দ করে। তো ওর খাওয়া সেরকম কোনো রুটিনই নেই অ্যাকচুয়ালি। তো সেই জন্য প্রথম দিকে ওর জন্য আমি আলাদা করে রান্না করতাম, যে এটা ওর জন্যই তৈরি করা। বাট এখন ও যেহেতু ওগুলো খুব একটা বেশি পছন্দ করে না, তাই চেষ্টা করি ওই আমাদেরই যে তরকারিগুলো করা হয়, সেই তরকারি হয়তো একটা আলু নিয়ে নিলাম, একটা কুমড়ো নিয়ে নিলাম, সবজি নিয়ে নিলাম, এরকম করে নিয়ে একটুখানি জলে ধুয়ে ওকে ভাত দিয়ে চটকে খাইয়ে দেয় মা। আর কিছুদিন থেকে ওই ভেজ ডালটা খুব পছন্দ করছে, মানে সবজি দিয়ে যে ডালটা, ওটা খুব পছন্দ করছে। তো সেই জন্য ভেজ ডাল আমাদের এখন রোজই হচ্ছে। তো সেরকম করে বলতে গেলে ওর খাওয়ার রুটিন নেই, আমরা যা খাই ওকেও টুকটাক করে ওগুলোই দেওয়ার চেষ্টা করি। বেশি ঝাল মশলা থাকলে সেই জিনিসগুলো একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করি, নইলে আমরা যেগুলো খাই ও সেগুলোই খাই বলতে কি ও একটু করে মুখে দেয়। তো ওর খাওয়ার রুটিন সেরকম করে সত্যিই নেই, বাট তবুও যদি একটা রুটিনের মধ্যে ওকে নিয়ে আসতে পারি, তাহলে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো খাবারের রুটিনটা। বড় মানুষের মতো ভুট্টা খাচ্ছে। বাবারি বাবারি, ভালো খেতে। তুই যদি বড় মানুষের খাবারগুলো খাস, তাহলে তোর খাবারটা কে খাবে? কি খাচ্ছ? কি খাচ্ছ? আমাকে দেখে ভূত দেখলি নাকি? আমাকে দেখে বিপদে লাগলি? পেয়ারা খাচ্ছ? এই ছয়টা তুমি পেয়ারা খাচ্ছ? পেয়ারা খাচ্ছ? বাবালি বাবালি, দাঁতটা শিরশির করে তো, পেয়ারা শক্ত জিনিস কামড়াতে ওর আরাম লাগে।
জানো তোর দাঁতটা একবার দেখাবি না? তোর দাঁতটা একবার দেখা, সবাই একটু দেখা তোর দাঁতটা। আই তোর দাঁতটা একটু দেখা। না কাঁদলে দেখা যায় না দাঁতটা, যখন করে কাঁদে মুখটা খুলে তখন দেখা যায়। আজকে দুপুরে মেনুতে আমাদের বাড়িতে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হলো কুমড়ো সেদ্ধ, এটা হলো করলা ভাজা, এটা হলো সকালবেলাকার ডাল, বোতল জন্য একটুখানি রেখে দিয়েছি। এটা হলো চাল কুমড়োর ঝাল, এটা হলো রসা, এটা হলো আমের চাটনি, আর এইটা হলো ইলিশ মাছ, সর্ষে ইলিশ হবে। A few moments later. আমার ইলিশ মাছ কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছের চেহারাটা একবার দেখাই। এই যে ইলিশ মাছের চেহারা, কেমন লাগছে চেহারাটা দেখে? ছোট ইলিশ চেহারাটা ভালো লাগছে? ভালো লাগছে না? ছোট ছোট না, মিডিয়াম সাইজের ইলিশ তিনখানা আছে। এই মায়ের আজকে একটুখানি ইচ্ছা হয়েছে মামা বাড়িতে একটুখানি খাবার পাঠাবে, সেই জন্য একটুখানি বেশি বেশি করে করা হয়েছে আজকে সবকিছু। আচ্ছা, তোমাদেরকে তো অনেকবারই বলছি যে ঝুমের যে ডেলিভারি ডেট আর বেশি দিন নেই, আমাদের নতুন অতিথি খুব তাড়াতাড়ি চলে আসছে আমাদের মধ্যে, কিন্তু তোমাদেরকে ডেটটা জানানো হয়নি। বেশি দিন নেই বলতে আর একদমই সময় নেই। আজকে 3 তারিখ আর 5 তারিখে ঝুমের ডেলিভারি ডেট, মানে আমার বোনের 5 তারিখে ডেলিভারি ডেট আছে। আমার বার্থডে হলো সেপ্টেম্বর 28 তারিখ, আর যে আসছে তার বার্থডে হলো সেপ্টেম্বরের 5 তারিখ। সেদিনকে তো শিক্ষক দিবস, তোমরা সবাই জানো। তো সেপ্টেম্বর মাসে আমাদের দুজনেরই বার্থডে হবে। মা তো শুধু একটা কথাই বলে যে তোর যেরকম কোনো অসুবিধা হয়নি, তোর ব্রতর করে যেরকম কোনো অসুবিধা হয়নি, যেন ঝুমের ডেলিভারিটা ওরকম নর্মাল ভাবে হয়ে যায়, যাতে ওর যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, কোনো কমপ্লিকেশন না হয়। তো ঝুমের প্রথম দিকে একটুখানি ওই হয় না বমি টমি ভাব, এই জিনিসগুলো ছিল, শেষের দিকে ওগুলো একদমই কমে গেছে, এখন আর সেরকম কোনো প্রবলেমই হয় না। এবার ডেলিভারির পরে আশা করি ওর সেরকম কোনো প্রবলেম হবে না, কারণ আমি ধরো এতটা মোটা এতটা হেলদি, তাই আমার কোনো প্রবলেম হলো না। ও তো সেই দিক দিয়ে অনেকটাই ফিট, আশা করি ওরও কোনো প্রবলেম হবে না। আর আরো একটা কথা, তোমরা আমার বাড়িতে যেরকম আমার জন্য অনেক প্রে করেছিলে, অনেক আশীর্বাদ করেছিলে যাতে আমার সমস্ত কিছু ঠিকঠাক ভাবে হয়ে যায়, সেরকম আমার বোনকেও তোমরা আশীর্বাদ করো, ওরও যাতে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে হয়ে যায়, ও ডেলিভারিতে যেন কোনো রকম কোনো কমপ্লিকেশন না আসে, ও সন্তান দুজনে যেন খুব সুস্থ থাকে, খুব সুস্থভাবে যেন ও সন্তানকে পৃথিবীতে আনতে পারে। আর বাদ বাকি কি হচ্ছে না হচ্ছে সেসব তো তোমাদেরকে দেখাবোই। আমি ওটা নিয়ে ভিডিও করতে পারি না পারি, জীবনে যে স্পেশাল দিনগুলো সেগুলোতে আমি ভিডিও বাদ দিই না, তোমরা জানোই। খুব প্রবলেম না থাকলে আমি ভিডিও অবশ্যই করি, যেগুলো স্পেশাল দিন থাকে আমাদের লাইফে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি এই দিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই টাকা বাবা বাবা বল, বাবা মুখটা এমন করবে বাবা বলার সময়। ওর এইটাও প্রিয় জায়গা, এই খাটের এটাকে ধরে দাঁড়িয়ে থাকবে আর বাপ 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 করবে। আর ওই সাইডে যে দিকটা নিচু, ওই দিকটাতে যাবে, আয়নাতে মুখ দেখবে আর হাসবে, নিজের মুখ নিজেই দেখবে আর হাসবে। বাবা 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 বলো সবাইকে গুড ইভিনিং। সবাই কি করছো? আমি আর মা মিলে চা বানাচ্ছি। এভাবে তাকিয়ে আছে ফোনে। চা বানিয়ে আমার কোনো লাভ নাই, আমাকে একটু দেবে না? এক কুচি বিস্কুট হাতে ধরিয়ে দেবে, মারাই চাটা খাবে। চশমাটা তোমার বেঁকিয়ে দিল গো। এটা শিখেছে না, ডিক ডিক করে ডিপ মারবে। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম। ব্রত তো ঘুমাই না দুপুরবেলাতে, ওকে মানে 4টে অবধি আমি ডিউটি দিই, তারপর 4টের পরে একটুখানি ঘুমালে তো ভালো কথা। আর যদি না ঘুমাই তাহলে অমিত ওকে নিয়ে নিচে চলে আসে, মা ওকে নিয়ে একটুখানি ঘোরে রাস্তাঘাটে, মানে পাড়ার রাস্তায়। আর ততক্ষণ 4:30 থেকে বা 5টা থেকে যখনই নেমে আসুক, তারপর থেকে 6টা অবধি আমি একটুখানি শুয়ে নিই। মানে রাতে তো ঠিক মতো ঘুম হয় না, অনেক কবে উঠতে হয়, আবার অনেক রাতে ঘুমোই, ঘুমোতে যায় না অনেক সময়। তো একটুখানি দুপুরবেলাতে না ঘুমালে শরীরটা ম্যাচ করে, তো সেই জন্য একটুখানি আমাকেও ঘুমোতে হয়। আবা কি খচ্চর, কি খচ্চর। এর মধ্যে পারছো
বাবা তোকে মা বলতে বলছে বলছিস না, বাবা বলতে বলছে এক চান্সে বাবা বাবা বলো, বাবা বাবা। ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে? বাবারে, বাবাকে দেখলে ওটা গিদিরও ধরে না, কি করবে বুঝে পেয়েছে না। কি করবে বুঝে পেয়েছে না। ওরে বাবারে, কি করছিস রে? পড়ে যাবে যে রে, ঘর মার মোটকে যাবে যে রে। বাবা 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 বাবা, বাবারে বাবারে বাবারে। এখন বাজে রাত 10:30 আর আমি মা সবার শেষে খেলাম। অমিতের আগে খাওয়া হয়ে গেছে, বাবারও আগে খাওয়া হয়ে গেছে। বতু তো সন্ধ্যাবেলাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, তারপরে আর খাইনি। এবার ও যেহেতু সন্ধ্যাবেলাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, সেই জন্যই আর অমিত ওকে নিয়ে 2 তলাতে নামেনি, একদম 3 তলাতে চলে গেছে। কারণ বোতর একটা জিনিস কি বলতো, ওর না সেই বড় মানুষের মতো স্বভাব, মানে এক বিছানা থেকে নিয়ে গিয়ে আর এক বিছানাতে শোয়ালেও বুঝতে পারে যে অন্য বিছানাতে ট্রান্সফার করা হলো। তা মানে ওকে যে অন্য জায়গাতে নিয়ে আসা হয়েছে সেটাও বুঝতে পারে, জন্য ঘুম ভেঙে যায় ওর। তো সেই জন্য 2 তলাতে নামাই না, তো 3 তলাতে নিয়ে চলে গেছে। আশা করে ঘুম ভাঙেনি, কারণ ঘুম ভাঙলে চিৎকার আওয়াজ পেতাম, খেলা টেলা করতো সেই আওয়াজ পেতাম, সেসব আওয়াজ আমি কিছু পাচ্ছি না। সেই জন্য একদম দুধ রেডি করে, গরম জল রেডি করে নিয়ে আমি একদম 3 তলাতে যাচ্ছি, যাতে আমাকে আর আসতে না হয় নিচে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করলে আজকে, যে আমি রুটি এখন বানাতে শিখে গেছি। মানে রুটি আমি আগেও বানাতে পারতাম, কিন্তু খুব চিমড়ে চিমড়ে টাইপের হতো, পাপড় পাপড় হয়ে যেত। এখন আমার রুটিগুলো বেশ নরম নরম হয় আর ফুলকো ফুলকো হয়। তো আমি এখন আস্তে আস্তে একটু একটু সংসারী হচ্ছি। আগের থেকে কিন্তু আমি অনেক কাজ এখন পারি, মানে আগে যে কাজগুলো করতে আমার অনেকটা টাইম লাগতো, সেই কাজগুলো এখন আমি একটুখানি তাড়াতাড়ি করতে পারি। আগে যতটা আমি গোছালো ছিলাম না কোনো কাজের ক্ষেত্রে, মানে হয় না কাজ করা একরকম, কাজ গুছিয়ে করা একরকম। তো আগে জাস্ট নর্মালি কাজ করতাম, এখন কোনো কাজ করে সেটা ওখানে গুছিয়ে করতে পারি। তো আমি নিজেও ফিল করি যে আমি আস্তে আস্তে ঘরের কাজকর্ম একটু একটু এক্সপার্ট হচ্ছি। চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ চলো টাটা, গুড নাইট।